আসসালামু আলাইকুম। আমি এখন বাজে তোমার 2টা 30 হয়ে যাচ্ছে। এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। আর এরা সবাই সত্যি যাদের সাথে ছিলাম, দুজন পাকিস্তানি, একজন বাংলাদেশি, কিন্তু ওনার জন্ম সৌদি আরব, ওনার পরিবার থেকে সবাই। কিন্তু ওরা খুবই বেশি মায়া করে, সত্যি তাদের মায়াটা বলতে পারবো না, মানে অনেক ভালোবাসতে। কিন্তু আজকে তাদের কাছ থেকে যাচ্ছি, সত্যি একটু মন খারাপ লাগতেছে। আমি জানি না কেন, তাদের ভালোবাসা মানে অনেক পেয়েছি, এই জন্য মানে ভাবি না এরকম তারা আমাকে ভালোবাসবে, মানে অন্যরকম। আপনাদেরকে আমি পরিচয় করে দিব তাদের সাথে। আর এই যে আমার রুম, মানে অনেক রুমে থাকছি, এই রুমে থাকছি। এই যে আমার ব্যাগ। তাদের কালকে ফ্লাইট, আমি আজকে চলে যাব কারণ আমার ফ্লাইট আবার, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে তোমার বিল্ডিং এর এখানে অনেক সুন্দর, এই যে তারপর অনেক সুন্দর। কিন্তু আমি এখন চলে যাচ্ছি এই রুম থেকে। এখন আমি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে যেন বুঝতে পারি আমি গিয়ে। আর এই যে তারা এই রুমে থাকতো, এই যে তাদের এই রুম। আর সামনে চলে যাচ্ছি। আর এই যে আমার ফ্ল্যাট, এখানে টিভির রুম সব কিছু আছে, দেখেন আপনারা। আর যাচ্ছি যে দেখুন, আপনাদেরকে আমি লাস্ট বার দেখাচ্ছি। এই যে দেখেন, অনেক খুবই ভালো মানুষ, ওনার দুই ভাই অনেক মায়া মহব্বত করেছেন আমাকে। সত্যি তাদেরকে ছেড়ে অনেকটাই কষ্ট লাগতেছে। ওকে ভাই, ইনশাল্লাহ। তারপর অনেকজন খুবই ভালো মানুষ, সত্যি খুব মায়া করছে, মহব্বত। সত্যি অনেক কষ্ট লাগছে সবাইকে ছেড়ে যেতে। অনেক বহুত কেয়ার করা ভাই, বহুত আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর ওনারা বাংলাদেশি, কিন্তু ওনার জন্ম সৌদি আরব। ওনার মা সৌদি আরবি, ওনার আব্বু বিবাহ করেছেন সৌদি আরব একটি মেয়েকে, উনি সৌদি আরবে জন্ম হয়েছেন। অনেক ভালোবাসছেন ভাই, অনেক মায়া করছেন, সত্যি বলতে পারবো না। হাবিবি আবু বকর, হাবিবি ইউ নাম্বার 1 ইনশাআল্লাহ। মালয়েশিয়া আবার ইনশাআল্লাহ, মালয়েশিয়া শুফ হুয়া মালয়েশিয়া অবশ্যই মিলবো ভাই। দিকবো মালয়েশিয়া ইনশাআল্লাহ। অনেক মজবুত কালাম হাকি, সমস্যা না ভাই। আর সবাই অনেক ভালোবাসেন সত্যি। সবাইকে ছেড়ে আমার সত্যি অনেক কষ্ট হচ্ছে, মানে অনেক মায়া মহব্বত পাইছি তাদের কাছ থেকে, অনেকটাই। আর এখন চলে যাব ইনশাআল্লাহ ভাই। আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ হাফিজ। টেক কেয়ার। ওকে, আসসালামু আলাইকুম। আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখন আমি হোটেল থেকে চলে যাব আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন। সত্যি খুব খারাপও লাগতেছে, তারা অনেক ভালো মানুষ, অনেকটাই হেল্প করছে আমাকে, অনেক জিনিসও হেল্প করছে। আর এই যে লিফটটা চলে আসবে, এখন লিফটের ভিতরে ঢুকবো। আর একটু আপনাদেরকে হোটেলটা একটু দেখাই। দেখুন আপনারা, খুব সুন্দর একটা অনেক বড় হোটেল। আমি 11 তলায় বর্তমানে আছি। দেখুন আপনারা, খুবই সুন্দর হোটেল, একদম অনেক পরিষ্কার হোটেল। দেশের বাইরে যেগুলো হোটেল অনেক পরিষ্কার, একটা কাচরা মানে কিছু নাই। যাই হোক, আমার লিফটটা এখন চলে আসবে। আমি এখন লিফটের ভিতরে ঢুকে যাব। এই যে আমি আর আমার লাগেজ, আর আমি চলতেছি। এই যে শূন্য মারলাম, এখন নিচে চলে যাব। আর এইটাই, মানে ভ্রমণ করতে সত্যি অন্যরকম ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি অনেকটাই। তারপর এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব আমি। আর এই যে সামনে হোটেল যারা চাকরি করে তাদের সাথে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। এই যে দেখুন সামনে তারা আছে। এই যে দেখুন, তাদের দেশে কিন্তু মানে মেয়েরা হোক ছেলেরা হোক অনেক বাড়তি কিন্তু। বাই বাই, ওকে, থ্যাংক ইউ, বাই বাই, নেক্সট টাইম কামিং। ওকে, বাই বাই। হোটেল থেকে বের হয়েছে এখন আমি একটা টুকটুক একটা অর্ডার করব অ্যাপস থেকে, একটা গাড়ি। এই দেশে টুকটুক বলে, একটা ছোটো একটা গাড়ি আছে, এই টুকটুক বলে। আপনারা নেক্সট ভিডিওতে এটা দেখতে পারবেন। আমি শহরগুলো দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে আমি যাচ্ছি, আমি এখন আমার সামনে একটা গাড়ি আসবে, আমি একটা অনলাইনে আগেই বুক করে ফেলছি, এই গাড়িটা আসবে। আর এই যে দেখুন আমার হোটেলটা, অনেক বড় হোটেল কিন্তু এটা। আর এখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। আমি এখন বর্তমানে থাইল্যান্ডে যাব, থাইল্যান্ড থেকে তারপর আবার মালয়েশিয়াতে যাব। আমার পরশুদিন আমার ফ্লাইট মালয়েশিয়াতে। আর সবাই দোয়া করবেন। ভিডিওর মাঝে অনেক ভুল হয়েছে কথাবার্তা, এই প্রথম আমি ভিডিও করতেছি।
আর আবারও আপনাদেরকে আমার হোটেলটা দেখাচ্ছি শেষবারের মতন, জানি না আর কবে আসবো, ইনশাল্লাহ আবারই আসবো এই দেশে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।